এই যে নামাজের মধ্যে আমরা দাঁড়াই, অনেকেরই মোবাইল আছে, বর্তমান টাচ মোবাইল বের হয়েছে, সে ফতোয়া দেয় টাচ মোবাইল যার পকেটে থাকবে ওই টাচ মোবাইল পকেটে থাকা অবস্থায় নামাজ পড়লে নাকি নামাজই হবে না। কত বড় সুফি হয়ে গেছে, সাহাবীদের চাইতে বেশি বোঝা শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর চাইতে বেশি বোঝা শুরু হয়ে গেছে, নিজেকে খুব পণ্ডিত দাবি করতেছে। আবার বলে এই যে আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ যদি বুঝে না পড়ে কি করে, বুঝে যদি না পড়ে, যদি এমনি খালি পড়ে তাহলে বুঝে পড়াটা হলো ওয়াজিব, আর এমনি যদি পড়ে তাহলে কোনো ফায়দা হবে না। নাউজুবিল্লাহ। এরা যারা আম পাবলিক আছে, কোন রকম কয়েকটা সূরা শিখছে, সবার কি রকম ক্ষমতা আছে, সবাই বুঝে পড়তে পারবে, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, সব কিছু দরকার আছে, কথা কন না কেন? এখন যদি কোরআন বোঝার ভিতরে পুরো সময়টাকে ব্যয় করে দেয় তাহলে এগুলো হবে কোন সময়? এতটুক শিক্ষা করা ফরজ যতটুক দৈনন্দিন লাগবে। আর হক্কানি আলেম বড় বড় সবাইকে হওয়ার জন্য আল্লাহ বলেন নাই, বলেছে তোমাদের দলের থেকে কিছু সংখ্যক হও, ঠিক কিনা বলেন? কিন্তু সে বলতেছে কোরআন শরীফ বুঝে পড়লে সব আছে, নইলে নাই। এই কথা যে বলতে পারে তার কথা শোনা যাবে? এরা নবীর উম্মতের দল। শুধু তাই নয়, আরো বলে যে এই যে আলেম উলামা, এই যে প্রত্যেকটা মসজিদে ইমাম আছে না নাই, তারা কি দিনের খেদমত করতেছে না? নাকি খালি তাবলিগ করলেই দিনের খেদমত হয়? কয় যে ইমামতি করতেছে সেও দিনের কাজ করতেছে, যে মাদ্রাসায় পড়াইতেছে সেও দিনের কাজ করাইতেছে। যদি দিন শিক্ষা না দেয়া হয় তাহলে এই যে তুমি যে তাবলিগ বাইরে এটা কেমনে বেরোবে, ঠিক কিনা বলেন? কোরআনে যদি শিক্ষা না করা হয়, কোরআনের জ্ঞান যদি না শিক্ষা হয়, তাহলে কেমনে তুমি জনগণকে বুঝাবা, ইসলাম কেমনে তুমি বুঝবা, ঠিক কিনা বলে? মসজিদে মাত্র 40 দিন 1 বছর সাল দিলেই এত সুন্দর কোরআন শিক্ষা হয়ে যায়? 12টা বছর আমরা পড়ালেখা করি না, তাও সীমিত শিখছি, শিখার কোনো শেষ নাই, কথা কয় না? আর সে বলে মসজিদের বাহিরে যা শিক্ষা দেওয়া হয় এটা শিক্ষা না। নাউজুবিল্লাহ। যা দিন শিখতে হবে মসজিদ থেকে। তাইলে এই সমস্ত বিভ্রান্তিকর কথা বলার কারণেই উলামায়ে কেরাম তার বিরোধিতা করে। কয় আমরা ওই সময় অতক্ষণ পর্যন্ত আমার মুরব্বি মানব যতক্ষণ পর্যন্ত আমার মুরব্বি আল্লাহ এবং রাসূলকে মানবে, কথা কয় না? অতক্ষণ পর্যন্ত আমার পীরকে মানব যতক্ষণ পর্যন্ত আমার পীর আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবে। যতক্ষণ পর্যন্ত আমার পীর আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবে না, যখনই সে বিরোধিতা চলবে তখনই আমি ওই পীরকে মানি না, কথা কয় না? যতক্ষণ পর্যন্ত আমার মুরব্বি আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী চলবে ততক্ষণ আমার মুরব্বিকে মানব। যখনই আমার মুরব্বি আল্লাহ এবং রাসূলের কথার উল্টা চলবে তখন আমি ওই মুরব্বি যত বড়ই হোক আমি মানি না। এজন্য ব্যক্তির পূজা করা যাবে না। কিসের পূজা? ব্যক্তির পূজা করা যাবে না, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। কয় ততক্ষণ পর্যন্ত আমার উম্মত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আমার সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ। কোন মুরব্বি কি করে, কোন বাপ দাদা তার দাদা পরদাদা কি করে, ওটা কোনো হাদিস নয়, ওটা কোনো মানার বিষয় নয়। মানার বিষয় হলো আমার আল্লাহ কি বলে এবং আমার নবী কি বলে, আমার নবী কি করছে জীবদ্দশায়, ওটাই হলো আসল, ঠিক কিনা বলেন? এরা নবীর উম্মতের দল। এই জন্য জীবনটাকে আল্লাহ এবং রাসূলের যেইভাবে আল্লাহ এবং রাসূল চলতে বলছে ওই ফেলে জীবনটাকে চলাইতে হবে, তখনই আমি পথটা সঠিক পথ পাবো। আর এই পথে যখন চলবো তখনই আমার ঠিকানা হবে জান্নাত। এজন্য বুঝতে পারছেন বিভ্রান্তিটা কোথায়?
অর্থাৎ তার ভুল ফতোয়ার কারণে কি হয়েছে, উলামায়ে কেরাম তাকে সমর্থ করে না। যতদিন সে ভুল ফতোয়া না দিছে ততক্ষণ তারা এই উলামায়ে কেরাম তাকে মাথার তাজ মনে করছিল, কথা কয় না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হকের পথে, তারা কোনোদিন ব্যক্তির পূজা করে না। সে যত বড়ই হোক, সে যত বড়ই আলেম হোক, যদি সে ভুল কথা বলে শুধরানোর চেষ্টা করে, শুধরায় যদি না আসে, তাহলে কোনোদিন হক্কানি উলামায়ে কেরাম তার কথা মেনে নেয় না। এর নবীর উম্মতের দল আরো কি বলে শুনবেননি? এই যে প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেব আছে না নাই? এখন বলেন, ইমাম সাহেব যারা আছে তার সংসার আছে না নাই? এই যে সে পড়ে রয়েছে মসজিদে, তার তো সংসার আছে, তার তো চলতে হবে। তাকে যে একটা বেতন ভাতা, এটা হলো হাদিয়া স্বরূপ মানুষ দেওয়া হয়, কথা কয় না? বেতন দিলে পরে কত টাকা দিতে হবে, তার যত লাগবে তত, ঠিক কিনা? এখন সেরকম কি কেউ দিতে পারে? হাদিয়া যা পারে তাই দেয়। এখন সে ফতোয়া দেয় এই যে হাদিয়া নেয় এটা নেয়া হারাম, নাউজুবিল্লাহ। তাহলে কেমনে দিন প্রচার হবে, কেমনে মসজিদ চলবে, কেমনে মাদ্রাসায় চলবে? তার কাছে জানতে চাই কেমনে এগুলো চলবে। শুধু তাবলীগ করলেই কি দিন কায়েম হয়ে যাবে? তাবলীগ করে আসলো, বাড়িতে নামাজ পড়াবি কিরা, কথা কয় না? এর নবীর উম্মতের দল, এজন্য বুঝতে হবে, তারপরে তার পূজা করতে হবে। উলামায়ে কেরাম এমনিতেই তার বিরুদ্ধে খেপে নাই। আর এই খেপানের জন্য কথাগুলো বলতেছি না, তারপরও বলতেছি মীমাংসার মধ্যে আসেন, ঠিক কিনা বলেন? তারপরও বলতেছি মীমাংসার মধ্যে আসেন। এই যে আপনারা যা শুরু করেছেন, ইজতেমা নিয়া দুই পক্ষের মধ্যে মারামারি, মানুষের কোনো নিরাপত্তা নাই। মুসলমান হইয়া মুসলমানের ঘরের মধ্যে আগুন দাও, মুসলমান হইয়া মুসলমানকে মারো, শুধু মারো না, মাইরেই ফেলাইছো তিনজন রে, কথা কয় না? এই যে মারলা, কাল কিয়ামতের দিন তো জবাব দিতে হবে। দুনিয়ায় যদি তোমার বিচার না হয়, ওই সময় তোমার খুনের বিচার অবশ্যই হবে, কথা কয় না? আল্লাহকে ভয় করো। অর্থাৎ আজকে মানুষ এমন হয়ে গেছে, মানুষের নেশা হয়ে গেছে, আমি বড় হব, আমি বড় হব, ঠিক কিনা বলেন? এটাই হইছে বড় নেশা। কে কার চাইতে বড় হবে, বড় হওয়ার নেশা ঢুকে গেছে, তাতে যা হয় হবে। পাবলিক মরে সাপ, কথা কয় না? পাবলিক মরলে তার কি হয়েছে, তার বড় হইতে হবে? না না, বিষয়টা এমন নয়। আরে যদি তুমি আল্লাহকে বিশ্বাসই করো, আল্লাহর ভয় যদি রাখো, নবী যেইভাবে চলছে ওইভাবে চলার চেষ্টা করো। নবী তো কোনোদিন এটা শেখায় নাই তুমি মুসলমান মুসলমান মারামারি শুরু করে দাও। এজন্য বলি, এটার মধ্যে শুধু সাতপন্থী আর জুবায়েরপন্থীর লোকই নয়, এর মধ্যে ইহুদিরও লোক আছে, কথা কয় না? ইহুদের এজেন্ট ঢুকে গেছে বিরোধ ঢুকানোর জন্য, ইহুদির এজেন্ট ঢুকে গেছে মুসলমানকে ধ্বংস করার জন্য।